হাই বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজ আমরা যাচ্ছি উড়িষ্যা। আমাদের বাহন এই বাইকটা, কোথায় যাব এখনও ঠিক নেই। ঠিক আছে, তো এখন বাজে 9টা, আজকে 7 তারিখ, আর আজকে এসএলএসটির এক্সাম। তো রাস্তায় কীরকম জ্যাম আছে তাও জানি না। আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। সফরনামা সওয়ালোं का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा। আমার এখানে এসে গেছে আমরা জলেশ্বরের কাছে। এইটা হাই রোড, আর এখানে আমরা চপ পেঁয়াজি একটা নাস্তা করে নিই, মুড়ি খাবো। যাওয়া যাক কী কী আছে উড়িষ্যাতে। এটা হাই রোড, এখান দিয়ে আমরা উঠবো হাই রোডে। আর এই হচ্ছে ম্যাপ, বালেশ্বর 55 কিলোমিটার রাস্তা। নীলগিরি আমরা আগেরবার গিয়েছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি 85 কিলোমিটার রাস্তা। আমরা এবার আরও দূরে যাচ্ছি, আমরা 121 কিলোমিটার রাস্তা যাবো এখন এখান থেকে। তো পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে আরও সামনে। আমি লাস্ট পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম, দেখি আসার সময় যদি পারি আবার পঞ্চলিঙ্গেশ্বরে ঢুকবো। এখন বাজে 11:30। আমরা পৌঁছে গেছি ব্লু লেকের পাড়ে। আসলে আগের বছর আমি যখন সজলদার সঙ্গে এসেছিলাম আমাদের বালেশ্বর যাত্রায়, তখন আমরা এই ক্ষীরচোরা, গোপীনাথ, ইমামিনী, জগন্নাথ আর এই ব্লু লেকের তারে সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা গেছিলাম নীলগিরি, দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর। আর এবারে আমরা সব কিছু একই রাস্তায় যাচ্ছি, অথচ স্কিপ করে যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে দেবকুণ্ডের ওয়াটারফলস। তো আমরা রাস্তার পাশে আমি আর সজলদা যেটা গেছিলাম, এই ব্লু লেকটাই অন্য ধার দিয়ে গেছিলাম। তো রাস্তার ধারে সেটার থেকেও ভিউটা আরও ভালো। তো আমরা এখানে দাঁড়ালাম, একটু এনজয় করব, তারপরে আবার যাব। দারুণ সুন্দর লাগছে, চকচক করছে, একদম নীল জল। না ভাই, একটা ছবি তুলবো। কি সুন্দর ব্লু লেকের তীর, কাশফুলের দেখা প্রথম এই শরতের। আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हर बदली चली आती है छूने। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं। ये गिला तो है मैं खफा नहीं, शहर एक से गांव एक से लोग एक से नाम एक। फिर से उड़ चला मिट्टी जैसे सपने, ये किताबी पलकों से झाड़ा फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ, किस तरह से मैंने तोड़े हैं, छोड़े हैं। क्यों मेरे साथ चले मुझे लेके उड़े, ये क्यों? डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर, ये कभी सहरा कभी सावन, बनू रावण जीव मर मर के
कभी डाल डाल, कभी पात पात, कभी दिन है रात, कभी दिन दिन है। क्या सच है क्या माया है दाता, है दाता। इधर उधर तितर बितर क्या है पता, हवा ले ही जाए तेरी ओर, खींचे तेरी यादें तेरी ओर। रंग बिरंगे वहमों में मैं उड़ता फिरूं, रंग बिरंगे वहमों में मैं उड़ता फिरूं। এটা এখানে টিকিট কাউন্টার, এই যে ওয়েলকাম গেট, আর এই গাড়িগুলো আছে এখানে, গাড়িগুলো করে নিয়ে যায় গ্রিন কার। এটা আমরা এবার টিকিট কাটবো, টিকিট কাটার ভিতরে ঢুকে যাব। তো আমরা এখানে টিকিট করে নিলাম। এখানে বাইক অ্যালাউ আছে, বাইকের জন্য পড়েছে 20 টাকা আর পার পারসন 20 টাকা, টোটাল আমাদের 60 টাকা হচ্ছে। আমরা এবার এন্ট্রি নেবো। এর ভিতরে শুধু খাবার অ্যালাউ নেই, জল টল সব কিছুই অ্যালাউ আছে। ওই যে উপরে অম্বিকা মাতা রেপ্লিকা করা আছে, আর এই ঝর্ণা করা আছে এখানে। সম্ভবত ঝর্ণাটা জলটা বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে ঝর্ণার ব্যবস্থা ছিল, পুরো এরকমই দেখতে। তো আমরা শিমলিপাল জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। শিমলিপাল ন্যাশনাল পার্ক, এর ভেতরেই আছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বাহারিবানি ওয়াটারফলস। তো সেটা অন্য দিক দিয়ে প্রবেশ করতে হয়, লুলুং বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে ঢুকে। সেখানেও গাড়ি অ্যালাউ আছে, তবে ক্লিয়ারেন্সে বেশি থাকতে হয়। আর আমরা এখানে দেবগুন ওয়াটারফলসে ঢুকেছি, এটাও হচ্ছে শিমলিপালের মধ্যেই, শিমলিপাল ন্যাশনাল পার্ক। তো এইটা অন্য ধার দিয়ে, মানে শিমলিপাল জঙ্গলটা অনেক বড়। তো এটা একদিক দিয়ে এন্ট্রি, আর ওই বাহারিবানি যেতে গেলে ওটা অন্য দিক দিয়ে এন্ট্রি করতে হয়। তো আমরা প্রবেশ করে গেছি দেবকুণ্ড যাওয়ার পথে। ওখানে চেকিংয়ের পরে আমরা যাচ্ছি, 5 কিলোমিটার যেতে হবে এরকম, তারপরে ঝর্ণাটা পাবো আমরা। দারুণ সুন্দর ওয়াটারফলসটা, তবে জায়গাটা অনেকটাই অড রুটে, তার জন্যই এখানে খুবই কম টুরিস্ট, আজকে রবিবারও সত্ত্বেও। এই রুটে আর কিছু দেখার কিছু নেই, তার জন্যই টুরিস্ট অনেক কম। বিশেষত পঞ্চলিঙ্গেশ্বর রুটটাই টুরিস্টে বেশি ফেভার করে, কারণ অনেক কিছু দেখার আছে বলে। তো আমরা এটা দেখিনি, তাই প্রথমবার যাচ্ছি। দেখা যাক কেমন লাগে, অভিজ্ঞতা কেমন হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ও গ্রিন উড়িষ্যা, দারুণ লাগছে জঙ্গলের ভেতর দিয়ে। পুরো কাঁচা রাস্তা, মোরাম রাস্তা, পুরো পুরুলিয়ার মতো। যাচ্ছি আমরা দেবকুণ্ড ওয়াটারফলস। দুটো কেমন লাগছে? ভালো ভালো, বল। হেভি হেভি।
বল, এই প্রথমবার তো তোর? হ্যাঁ, আমারও প্রথম, গুড্ডুরও প্রথমবার। তো এইরকম সব কজওয়ে আছে, কজওয়েতে জল যাচ্ছে, মনে হচ্ছে ঝর্ণাতে প্রচুর জল আছে। ঠান্ডা জল। ঠান্ডা জল, এখানে স্নান করে ফ্রেশ হয়ে নিতে হবে। খাওয়া দাওয়া আজকে কোথায় হবে কোনো ঠিক নাই। আপাতত 3টা নিচে ভাই খাবার দাবার হচ্ছে না, গোলগোলে যেটা আছে সেটাই খেয়ে চালাতে হবে। এখানেই আমাদের বাইক থেকে যাবে, এটা বাইক পয়েন্ট। এরপরে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। অনেক বাইক ভাই, প্রচুর বাইক। আমরা যাচ্ছি দেবকুণ্ডের দিকে। প্রথমেই কজওয়ে, আবার সেই বড় কজওয়ে। এতক্ষণ ছোটো কজওয়ে পেরিয়ে পেরিয়ে আসছিলাম, বড় কজওয়ে বেরোচ্ছি। ও ও ও সেই লাগছে ভাই, দেখ। এই পাশ থেকে সব জলগুলো নেমে আসছে। ও, যে ব্যাপারটা হচ্ছে, ওখান থেকে আমরা যে বাইক রেখে এলাম অনেকটাই হাঁটতে হচ্ছে, 1 কিলোমিটার মতো হয়ে যাবে। তার থেকে গাড়ি করে আসলে 50 টাকা নেবে, একদম ওই ঝর্ণার সামনে পর্যন্ত পৌঁছে দেবে। তো সেক্ষেত্রে বয়স্কদের অনেক সুবিধা হবে, সামনে পর্যন্ত যাওয়া যাবে ভাই, একদম ব্যাটারি গাড়িতে করে। আর বাইক গেলে অনেক দূরে, এই হচ্ছে পার্থক্য। আর ওই ব্যাটারি গাড়িতে পার হেড 50 টাকা করে নেয়, বাইকে 20 টাকা করে নিচ্ছে। এই যে যেটা বলছিলাম, এই জায়গার পর্যন্ত এই ব্যাটারি গাড়িগুলো আসে। এখানের পর সবাইকেই কম্পালসারি হেঁটে উঠতে হবে, কম্পালসারি। এরপরে সবাইকে হেঁটে উঠতে হবে। এখান পর্যন্তই ইলেকট্রিক গাড়িগুলো আসে, যেগুলো 50 টাকা করে ভাড়া। শিমলিপাল লেখা আছে, শিমলিপাল ন্যাশনাল পার্কের। একদম সব সিটিং। এরপরে আমরা এগিয়ে যাই দেবকুণ্ড ওয়াটারফলস। এই হচ্ছে, এইটা দিয়ে আমাদের এন্ট্রি হচ্ছে। খুব সুন্দর করা আছে, প্রচুর লোক আসছে, সব মোটরসাইকেলে বেশিরভাগ লোক এসছে। ওই যে দূরে অম্বিকা বাদার মন্দির। এটা ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। বলছে এখানে মন্দির 2টোর সময় বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, তার জন্য আমরা আগে মন্দির চললাম। একটু চড়াই আছে,
ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে না এধার দিয়ে, ওই নিচে থেকেই সৌন্দর্য উপভোগ করছে। আমরা চললাম মন্দিরের রাস্তায়, একটু আগেই চলে গেছে। প্রচণ্ড রোদ আজকে, এক ফোঁটা বৃষ্টি নেই, কষ্ট হচ্ছে ভালোই। এখানে আবার জল পেরোতে হবে মনে হচ্ছে, পাটা ঘুরিয়ে নিই, জলটা পেরোতে হবে। এখানে তো স্নান করবো আমরা সবাই। তো আমি তো ওয়াটারপ্রুফ ট্রেকিং প্যান্ট পরে এসেছি, শুকিয়ে যাবে আরামসেই, কোনো অসুবিধা নেই। ঘন অন্ধকার, সামনে চড়াই, চড়াই রাস্তা। পুরো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময়ও এরকম 5 টাকার টিকিট লাগে, তারপরে এরকম খাড়া চড়াই শুরু হয়। তবে এটা একটু বেশি খাড়াই মনে হচ্ছে আমার পঞ্চলিঙ্গেশ্বর থেকে। এই যে ঝর্ণার জল নামছে, অ্যাকচুয়ালি এই ঝর্ণার জলটা নেমে নেমেই সেখানে সবাই চাষের জমিতে যাচ্ছে আর স্নান করছিল। তখন থেকেই আমি বলছিলাম যে ঝর্ণাতে প্রচুর জল আছে। অভিজ্ঞতাটাই ঠিক প্রমাণিত হলো, প্রচণ্ড জল ঝর্ণাতে। অ্যাকচুয়াল ভিউটা এখনও দেখেই নি। উপরের মন্দির বন্ধ হয়ে গেলে মুশকিল হবে, তাই আগে দর্শনটা করে আসি। অ্যাকচুয়ালি এটা অম্বিকা মাতার মন্দির, আর এই অম্বিকা মাতা এখানের লোক সতীপীঠ বলে মানে। কিন্তু আমরা জয়ন্তীকেও দেখেছি, জয়ন্তী মহাকালী ভুটানের, সেখানেও সবাই বলে এটাই সতীপীঠ, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা গ্রাহ্য হয় না, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এটা সতীপীঠ। তো সেই হিসাবে এখানে যে হারে লোক কম, সেটা সতীপীঠ কিনা আমার সন্দেহ আছে। তবে সবাই বলে, মানে স্থানীয়রা মনে প্রাণে বিশ্বাস করে এটা একটা সতীপীঠ। তো আমরা যেই পীঠই হোক না কেন, আমরা দর্শনে এসেছি, দর্শন করব। কোন ঠাকুরের কত ভ্যালু সেটা আমার জানার বিন্দুমতো ইচ্ছে নেই। এই জঙ্গলে যদি কোনো দেবী দেবতা থাকে এবং সে প্রকৃতিকে রক্ষা করার জন্য থাকে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা যখন নাগাল্যান্ড থেকে যাচ্ছিলাম, তখন ওই নাগাল্যান্ডের কাছে একটা পাহাড় ছিল। স্থানীয়রা বলছিল ওই পাহাড়ে আকৃতি একটা মানুষের মুখের মতো, সেটাকে ওরা দেবতা বলে মানে, সেটাই নাকি ওদেরকে রক্ষা করে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাল্পনিক রীতিনীতি আছে, কাল্পনিক বিশ্বাস আছে, সেটাকে আঘাত দেওয়া আমাদের কাম্য নয়। আমরা ঝর্ণা দর্শন করতে এসেছি, এখানে একটা মন্দির আছে, ব্যাস এটুকুই। পথটা যথেষ্ট সুন্দর, চলো যাওয়া যাক। এতক্ষণ শুধু চড়াই ছিল, এখন আবার উতরাই এসছে। আবার নামতে হবে, আবার না উঠতে হয়, কি জানি কি হয়। তবে মনে হচ্ছে এটাই মন্দির। নিচে দেখা যাচ্ছে মন্দিরটা, ওই যে নিচে ঝর্ণাটা, যার টানে এত দূর, দারুণ আনন্দ হচ্ছে। একটু আগে চলে গেছে, এই যে সেই অম্বিকা মাতার মন্দির। ও উপরের জলটা একদম শান্ত, আর ওই নিচে নামছে স্রোত।
রামধনু। তো যেটা ব্যাপার হলো, আমরা অম্বিকা মাতার মন্দিরে গেছিলাম আজকে। নবগ্রহ পড়ে যাওয়ার পরে 1টার পরে বন্ধ হয়ে গেছে, আর আমরা গেছি 2টোর সময়। সেই জন্য দর্শন হয়নি অম্বিকা মাতার। কালভৈরবের দর্শন হয়েছে, তার মানে বোঝাচ্ছে যে আবার একবার আসতে হবে ভবিষ্যতে। আমরা এখানে স্নান করব। রামধনুটা খুব সুন্দর ছিল ওখানে, এখানে স্নান করে ফ্রেশ হয়ে যাবে একবারে। আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য মন্দিরে 4-5টা সারাউন্ডিংসে ভিডিও করতে পারিনি। মন্দিরটা বন্ধই ছিল। আবার একবার আসবো, দর্শন করে যাব, কোনো অসুবিধা নেই। সামনেই এখানে আমরা এখন স্নান করে নিই। উপরের মন্দির থেকে আমরা নেমে এলাম সিঁড়ি দিয়ে। তারপরে আমরা এই মেন জায়গাটায় যাব, যেখান থেকে উপর দিয়ে ওয়াটারফলস দেখেছিলাম। ওয়াটারফল যেখান থেকে নিচে নামছে আর রামধনুটা ছিল, সেখানে আমরা পৌঁছে গেছি। ওখানে একদম ঝর্ণাতে আমরা ফ্রেশ করে স্নান করেছি, দারুণ ফ্রেশ লাগছে একদম। ও এখানে তো ওয়াও লাগছে জাস্ট। সেই উপর থেকে আমরা নিচে এলাম, অনেকটা ঘুর রাস্তা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন দেবকুণ্ড দেখে। খিদে পাচ্ছে প্রচুর, 2:30 বেজে গেছে। গিয়ে বাইরে কোথাও খেতে হবে, যাওয়া যাক। এরপরে আমাদের কোথায় খাওয়া হয়, তারপরে আর কি করবো এখনো কোনো ঠিক নেই। যেমন সময় যেমন যাবো। রাস্তার মাঝখানে ঝর্ণা, এই কজওয়ে এরকম করে প্রচুর আছে, কজওয়ে দিয়ে দিয়ে যেতে হচ্ছে। আর এই জল সব দেবকুণ্ডের জল। এই জলগুলো নিচে গিয়ে সব জমিতে যাচ্ছে, আমরা দেখে দেখে এসেছিলাম। আজকের দেবকুণ্ডের উপরিভাগ হচ্ছে রামধনু। এই আবার একটা কজওয়ে, মানে এত জল হয়ে গেছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে ভাই। ওখানে ওটা বড় যাচ্ছে, বড় যাচ্ছে এটা। এই হচ্ছে আমাদের লাঞ্চ চলছে।
কালকে গুড্ডুর মা কালকে করে দিয়েছিল, আজ পর্যন্ত চালাতে হচ্ছে আমাদের, ভাত জুটেনি 3:30টার সময়। এখানকার দোকানই নেই, আদিবাসী এলাকা বলতে গেলে। তো লাঞ্চ চলছে, এটাই আমাদের। চেকিং করতে গেলে, ঘুরতে গেলে এরকমই ভরসা, আরাম খোঁজা বিলাসিতা। ভালো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। গুড্ডুর কষ্ট হচ্ছে, গুড্ডু কালকে রাত্রিবেলাও খায়নি, অসুবিধা নেই, খেয়ে নেবো কোথাও। কী বলিস? 4:30টার সময় আমাদের লাঞ্চ হচ্ছে। ফিশ মিল, মাছ আছে, চাটনি, একটা তরকারি, আলু স্যালাড ছিল, বেগুন ভাজা, পেঁয়াজ, এই আছে আমাদের থালি। গুড্ডু খাবার কেমন? ভালো। তাতে ভালো করে খাওয়াই, গুড্ডুর মাথা গরম হয়ে গেছে ভাত না পেয়ে। কি স্পিডে গাড়ি চালানো ভাই! এবার রাস্তা চালাবি তো? হ্যাঁ। এখন বাজে 5:30, তো সানসেট হবে হবে করছে। এখন দাঁড়িয়েছি সোনো রিভারের তীরে। এটা সোনো নদী, উপর থেকে আসছে পাহাড়, আর এই নিচের দিকে সমুদ্র। এইরকম ভিউটা, কাশফুল, সোনো রিভার, আর ওই যে রাস্তা, আর ওই যে গুড্ডু দাঁড়িয়ে আছে। আমি একটু ছবি তুলতে এসেছি।